জন্য আমরা খুশুসি গাস্ট করব, এর জন্য আমরা উমুমি গাস্ট করব। উমুমি গাস্টের মধ্যে জামাতের শিকেল হয়ে যাব এবং তার মধ্যে স্থানীয় একজন রাহবর বানিয়ে নিব, একজন মুতাকাল্লিম হবেন। তো বলেন যে যখন মুতাকাল্লিম দাওয়াত দিবে তখন আমরা সকলেই ওই মুতাকাল্লিমের দাওয়াতকে শুনবো, কারণ ওই দাওয়াতের দ্বারা আমাদেরও ইয়াকিন বনবে। এইভাবে উমুমি গাস্ট হবে, খুশুসি গাস্ট হবে মহল্লার মধ্যে। মকামি সাথীদেরকে আমরা আমাদের মশওয়ারার মধ্যে সামিল করে নেব। তো এইভাবে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহর রাস্তা বের হয়ে ওই যেখানে গেছি সেখানে এরকম এক মেহনত করি যে এখানে কোন বালেক পুরুষ এরকম বাদ না যায় যে যার সঙ্গে আমরা দাওয়াত না দিচ্ছি, যাকে আমরা তৈরি না করছি, আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তাদের তৈরি করি। তো এইভাবে আমরা মকামের মধ্যে এক মেহনত করব। चंद काम हमारे इज्तिमाई हैं, चंद काम इनफरादी हैं। इज्तिमाई काम ये है, तालीम है, गश्त है, इज्तिमाई दावत देना है, इसका पूरा पूरा एहतमाम हो। इज्तिमाई अमल के वक्त में इफरादी काम नहीं है कि बयान हो रहा है, ये तिलावत करे, गश्त हो रहा है तो ये नफले पड़े कि शैतान इज्तिमाई अमल से रोकने के लिए শিখানোর মজমা হোক, আর চাই এরকম দিনের কথা কেউ বয়ান করতেছে, অথবা যে কোনো জিকিরের মজলিস হোক, তাজকিয়ার মজলিস হোক, দর্শ তদরিসের মজলিস হোক, যে ছাত্র পড়তেছে, উস্তাদ পড়াইতেছে, দিনই যে মজলিস দিন শিখতেছে, শিখাইতেছে, দিনই কিতাব পড়াইতেছে, মানে সব কিছু এটার মধ্যে সামিল। যেখানে এরকম কোনো কাজ হবে সেখানেই চারিদিকে ফেরেশতার ঘেরাও হবে এবং আসমান পর্যন্ত এই ঘেরাও পৌঁছবে। এই জন্য যে কোনো ইজতিমাই আমল এটা থেকে আমি পৃথক না থাকি। ইজতিমাই আমলের সময় আমি ইনফিরাদি আমলে, ব্যক্তিগত কোনো আমলে মশগুল না হই, বরং ওই ইজতিমাই আমলের মধ্যে আমি শরীক হই। এই জন্য ভাই বলে যখন গাছের আমল হইতেছে, অথবা এরকম ভাবে দাওয়াতের মজলিস কায়েম হয়ে গেছে, অথবা তালিমের হালকা জমছে, তো সেখানে আমি ওই তালিমের হালকার মধ্যে বসি, দাওয়াতের মজলিসের মধ্যে বসি। সেই জন্য বলেন যে ভাই এক ইজতিমাই আমল তো আমাদের যে তালিমের হালকা হবে। তো তালিমের হালকা সম্পর্কে কিরকম তালিমের হালকা হবে, ফজাইলে আমাল আমরা কিরকম ভাবে পড়বো সেটা আগেই বলা হয়েছে কিছু। আর এটা তরিকা এখন বলা হয়েছে যে ফজাইলের তালিমের মধ্যে তিনটা জিনিস আমাদেরকে করতে হবে। একটা জিনিস হলো যে ভাই প্রথমে ফজাইলের তালিমের শুরুতে আমরা ফজাইলে কোরআনের এক দুইটা হাদিস আমরা পড়ে নিই, যাতে কোরআন শিক্ষা করার আগ্রহ অন্তরে পয়দা হয়ে যায়। তো এক দুইটা হাদিস কোরআন ফজাইলে কোরআন থেকে আমরা পড়ি। মনে বলেন যে আগে এটা আমরা বলতাম যে ভাই যে তরকিব দিই, ফজাইল কোরআন শিক্ষার তরকিব দেওয়া কিছু সময়, কিন্তু এটা তো অনেক সময় এরকম হয় যে তরকিব এত লম্বা হয়ে যায় যে কোরআন শিক্ষার যে সময়টা এটা কম হয়ে যায়। তো এই জন্য এরকম করা যে ভাই কিতাব থেকে একটা দুইটা হাদিস পড়া, যাতে ভিতরে কোরআন শিক্ষার আগ্রহ পয়দা পেয়ে। তো আগ্রহ পয়দা করার পরে এরপরে কোরআনের হালকা লাগানো, যে ভাই একজন জানে আর এক দুইজন তিনজন জানে কোরআন পড়তে জানা না, এরকম মিলাই আমরা এক একটা হালকা বানাই। আর ওই হালকার মধ্যে কোরআন পড়ে যাওয়া নয়, শুদ্ধ অশুদ্ধ পড়ে গেল, আরামতারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে যেমন পারে এক একবার করে পড়ে শেষ করে ফেললো, মানে এটা উদ্দেশ্য নয়। আসলে তো হলো যে কোরআনে পাক সহি করা, শুদ্ধ করা, যে যেখানে ভুল আছে ওইটাকে শিক্ষা করা, বারবার ওইটাই শিক্ষা করা, ওই মজলিসের মধ্যেই শুদ্ধ করা। তো কোরআনকে শুদ্ধ করা, কোরআন শুদ্ধ করার মজলিস, কোরআন পড়ার মজলিস নয়। তো কোরআন পড়ার মজলিস যদি হয় তাহলে তো ভাই শুদ্ধ অশুদ্ধ পড়ে শেষ করে ফেলবে, হালকা শেষ হয়ে যাবে। আরেকটা হলো যে না কোরআনকে শুদ্ধ করতেছে, তো কাজে এক একটা আয়াতকে শুদ্ধ করবে। যে জানে সে, যে জানে না তাকে শুদ্ধ করাই দিবে, যে জানে না সে, যে জানে তার কাছ থেকে ওই আয়াতটা শুদ্ধ করবে, শিখবে যত সময় লাগে। তো ভাই কোরআনের হালকা হবে শুরুতে, এরপরে ফাজাইলে আমালের কিতাব থেকে পড়া হবে। ফাজাইলে আমালের কিতাব থেকে কিভাবে পড়বে এটা শুরুতে আরজ করা হয়েছে, বলা হয়েছে। তো যেভাবে বলা হয়েছে ওইভাবে ফাজাইলের কিতাব থেকে পড়া। তারপরে এই তালিমের তৃতীয় অংশ হলো, সেটা হলো ভাই 6 নম্বর, বলে এর মুযাকারা আর আলোচনা করা, 6 নম্বরের দাওয়াত শিক্ষা করা। উনি বলেন যে ভাই জমাতের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেকেই জমাতের মধ্যে যতজন আছে প্রত্যেকেই যেন এই 6 নম্বর দাওয়াত দিতে পারে, 6 নম্বর বলতে পারে। এইভাবে 6 নম্বরের মুযাকারা করা, শুধু এই 6 নম্বরের নম্বরগুলি গণনা করা নয়,
যে কলমা, নামাজ, ইলম, জিকির, ইকরামে মুসলিম, ইখলাস আর তাবলীগ নম্বরগুলি করে নিল, মানে এটা উদ্দেশ্য নয়। নম্বর শিখা কোন উদ্দেশ্য নয়। আসলে কথা হলো যে এই নম্বরগুলির প্রত্যেকটার হাকিকতকে বোঝা এবং হাকিকতকে বলা যে এটার দ্বারা কি উদ্দেশ্য, এই নম্বরের দ্বারা কি উদ্দেশ্য, এই নম্বরের হাকিকতটা কি এবং এটাকে হাসিল করার কি তরিকা হবে, কিভাবে আমি এটাকে হাসিল করব, এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা নম্বরের প্রত্যেকটা জিনিস, তিনটা জিনিস বর্ণনা করা, বয়ান করা। মানে তা না হলে এরকম হয়, দেখা যায় একজনে বলে যে হুজুর আমি তো কিছুই পারি না, জমাতের সাথীরা বলে যে আমরা তো কেউ বয়ান করতে পারি না, তো জমাতের একজন আছে সেই বক্তা বয়ান করতে পারে, তো সারা চিল্লা সেই খালি 6 নম্বর বয়ান করলো, বাকিরা কেউ কিছু বললো না। না মেরে মহতারাম দোস্ত, আল্লাহর রাস্তা বের হয়ে উদ্দেশ্য হলো যে উম্মতের প্রত্যেক ব্যক্তি, এখন তো আমরা 10 জন বেরিয়েছি, তো উম্মতের এক এক ব্যক্তি, আমাদের এই 10 জন কমসে কম প্রত্যেকেই যেন এই 6 নম্বরের দায়ী হয়ে ফিরে আসে, যে সে যখন নিজ এলাকায় যাবে সেখানে যায় যেন সে এই 6 নম্বরের দাওয়াত দিতে পারে, সে যেখানে যাবে সেখানে যেন সে দায়ী হয়ে থাকে। তো প্রত্যেককে দায়ী বানানোর উদ্দেশ্য, কাজে এই 6 নম্বরের দাওয়াত দেওয়া প্রত্যেককে শিখতে হবে। এমন ভাবে এই 6 নম্বরের মুযাকারা হয় যে আমার দিলের ভিতরেও এই 6 নম্বরের হাকিকত পয়দা হয়ে যায়, এর গুরুত্ব আর আজমত আমার অন্তরে পয়দা হয়ে যায়, ঈমান আমার ভিতরে তৈরি হয়ে যায়, নামাজের গুরুত্ব আমার অন্তরে পয়দা হয়ে যায়, প্রত্যেকটা নম্বরের গুরুত্ব আমার জিন্দগিতে আসে এবং আমিও এই নম্বরের উপরে উঠি। তো এই জন্য তালিমের হালকার মধ্যে একটা অংশ হলো যে ফাজাইল, একটা অংশ তো হলো কোরআনের মশক করা, আরেকটা হলো ফাজাইলের কিতাব থেকে পড়া, আরেকটা অংশ হলো এই 6 নম্বরের মুযাকারা করা। এই জন্য ভাই এই 6 নম্বরের মুযাকারা শুধু নম্বর গণনা শিক্ষা করা নয়, অথবা এরকম ভাবে তোতার মতো কয়েকটা কথা শিক্ষা করা নয়, বরং এটাকে এরকম ভাবে যে শিক্ষা করা যে যেটা আমার দিলের ভিতরে আসর করে এবং আমাকে এই প্রত্যেকটা নম্বর আমার, এই জন্য প্রত্যেকেই যাতে দায়ী হতে পারে, প্রত্যেকের জিন্দগি এই 6 নম্বরের উপরে উঠে, এই জন্য এই 6 নম্বরের মুযাকারা। তো এইভাবে আমরা ইজতিমাই আমল আমাদের একটা হলো এই তালিমের আমল, তো ইজতিমাই তালিমের আমলকে আমরা পুরা করি। इंफरादी अमाल में अपनी तिलावत का, तहज्जुद का, नवाफिल का खूब एहतमाम करो। पूरे दीन से मुताल्लिक़ सुन्नतें, सुन्नत इबादत पर, सुन्नत आदत पर, सुन्नत दावत पर, इन 3 सुन्नतों पर आना है। सुन्नत इबादत पर आओ कि नमाज से मुताल्लिक़ जितनी सुन्नतें हैं, इबादत से मुताल्लिक़ जितनी सुन्नतें हैं, और सुन्नत आदत पर आओ कि हम अपनी हाजतों को सुन्नतों के मुताबिक पूरा करें, वरना मुसलमान में गैरों में कोई फर्क नहीं है अगर हाजतों को सुन्नत पर न लाया गया। इसी तरह सुन्नत दावत पर आओ कि सुन्नत दावत यह है कि उम्मत में हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम और आपके सहाबा का तर्ज मेहनत जिंदा हो, कि आपके दीन की मेहनत क्या है। इस तरह मेरे मोहतरम दोस्तों, हमें इज्तिमाई इंफरादी अमाल का खूब एहतराम करना है। हर जगह से नक़द जमाअतें निकालो, 4-4 महीने के लिए, कम से कम जिले के लिए हर जगह से नक़द जमातों का निकालना, ये वहाँ काम है। हर मस्जिद में इतना ठहरो कि वहाँ मकामी काम हो जाए और वहाँ से नक़द जमातें निकल जाएं। 2 दिन 3 दिन ठहरना कोई उसूल नहीं है, बल्कि काम के लिए ठहरना है। इस तरह हमें हर जगह नक़द जमातें निकालनी है और हर जगह मकामी काम जमाना है कि हर मस्जिद में तालीम शुरू हो जाए, उस मकाम पर घरों में तालीमें शुरू हो जाए। हर फर्द उम्मत इस काम को अपना काम बनाने का इरादा कर ले। हाँ, लोगों से नियतें कराओ और तौबा करवाओ इस पर कि हमने इस काम को अपना काम नहीं बनाया। कि तौबा का मतलब यह है कि उम्मत ने अब तक इस काम से जो गफलत बरती है उस पर तौबा करे, और इस्तिग़फ़ार यह है कि उम्मत इस काम पर पलट आवे। इस तरह हमें हर फर्द उम्मत को काम की अहमियत बतानी है और उसको दीन का दाई बनाना है। हर जगह से नक़द जमातें निकालनी है। जब इस तरह अपनी ज़ात से मेहनत करते हुए काम करेंगे तो अल्लाह रब्बुल इज़्ज़त हमें भी हिदायत देगा और हमें दूसरों की हिदायत का ज़रिया भी बना देगा। इस तरह मेरे मोहतरम दोस्तों, हमें इस काम को बाकी रखना है। ये सिर्फ निकलने के ज़माने में नहीं है, बल्कि अपने मकाम पर रहते हुए भी इस काम को करना है। उसका ये तरीका है कि हर फर्द उम्मत अपनी मस्जिद के साथ बेअतबार इबादत के भी जुड़े, बेअतबार दावत के जुड़े, कि अपनी मस्जिद के साथ आमाल दावत करते हुए, आमाल दावत को असर करार देते हुए फिर अपने कारोबार को भी वक्त देगा, अपने घर को भी वक्त देगा। इसलिए हर फर्द उम्मत से मकामी तौर पर 8 घंटे का तो मुतालबा है, कम के को भी कबूल कर लिया जाए कि रोजाना हर फर्द उम्मत से मस्जिद की आबादी के लिए वक्त दरकार है कि कम से कम 2.5 घंटे हर फर्द उम्मत इसके लिए हिफाजत करे। कम से कम 2.5 घंटे की पूरी दावत दो, जो कम से कम दे उसको भी कबूल करो, जो 8 घंटे पर आवे उस पर काम के तकाजे डालो।
اس طرح ہمیں روزانہ 5 کام اہتمام کے ساتھ اپنی مسجد کی آبادی کے لیے کرنے ہیں. جس طرح 5 نمازوں کا اہتمام کرنا ہے اپنی مسجد کے لیے کہ اپنی مسجد میں، کہ اس طرح 5 کاموں کا بھی اہتمام کرنا ہے کہ ہماری مسجد میں اہتمام کے ساتھ مشورہ ہو، سب ساتھی مشورے میں جڑیں، اور روزانہ اہتمام کے ساتھ گھر کی مسجد کی تعلیم ہو، اور روزانہ اہتمام کے ساتھ کم سے کم 2.5 گھنٹے اپنی مسجد کو اعمال دعوت سے آباد کرتے ہوئے دوسرے تمام لوگوں کو مسجد میں آنے کی دعوت دی جائے، اور ایک ایک گھر ملاقاتیں کی جائیں. یہ نہیں کہ جن سے ملاقات ہو گئی ان سے جا کے ملاقات کریں، کہ نئے نئے گھروں پر جائیں، ایک ایک گھر کے ایک ایک فرد سے ملاقات ہو. دعوت کو پھیلاؤ، ہر فرد امت کو دعوت پہنچانی ہے اور فرد امت کو داعی بنانا ہے. اس طرح ہمیں اپنے مقام پر رہتے ہوئے مشورے کا، مسجد کی آبادی کا اور اپنی محلے سے روزانہ اہتمام کے ساتھ اپنے محلے سے ہمیں کوشش کرنی ہے کہ ہر فرد امت کم سے کم سہ روزہ پر نکلے. مسجد کی جماعت کا ہر فرد اپنے ساتھ سہ روزہ کے لوگوں کو تیار کرے، ہر فرد امت کے سہ روزہ لگے. صرف یہ مقصود نہیں کہ مسجد سے جماعت نکل جائے، نہیں، بلکہ ہر فرد امت کے سہ روزہ لگے. یہ ہمارا نشان ہے، یہ ہمارا مقصد ہے کہ ہر فرد امت سے روزہ لگاوے. مسجد سے جماعت کا نکل جانا یہ ایک کام نہیں ہوا، بلکہ ہر فرد امت کے سہ روزہ لگے. یہ مسجد کے 5 کاموں میں سے ایک کام ہے. ہر فرد امت تعلیم کے حلقوں میں جڑے، یہ 5 کاموں میں سے ایک کام ہے. ہر فرد امت کم سے کم 2.5 گھنٹے مسجد کی آبادی کے لیے فارغ کرے، یہ 5 کاموں میں سے ایک کام ہے. ہر فرد امت اپنے گھر میں تعلیم کا حلقہ قائم کرے، یہ 5 کاموں میں سے ایک کام ہے. اس طرح ہمیں یہ 5 کام اہتمام کے ساتھ اپنے مقام پر رہ کر کرنے ہیں. جب یہ اعمال دعوت اہتمام کے ساتھ ہوں گے تو پھر اللہ رب العزت انہی اعمال پر ہمارے معاملات کو، ہمارے معاشرے کو، ہمارے اخلاق کو، ہماری عبادات کو، ہماری مسجد کے سارے ماحول کو بدلیں گے، اور ہر فرد وقت اس محنت کے ذریعے دین پر آئے گا. یہی مطلوب ہے، یہی مقصود ہے. اس کے لیے ارادے فرمائیں اور اس کی نیت کریں. اور جو ساتھی اجتماع میں آئے ہیں اللہ کے راستے میں نکلنے کے لیے، وہ اللہ کے راستے میں نکل کر اس طرح محنت کریں. جو واپس جانے والے ہیں وہ علاقوں میں کام کرتے ہوئے جائیں، علاقوں میں کام کرتے ہوئے واپس ہوں، دعوت دیتے ہوئے جائیں. یہیں سے عزم کر لے پورا مجمع کہ اس کام کو ہم انشاءاللہ اپنا کام بنا کر کریں گے. میرے محترم دوست বুজুর্গ, যেরকম ইজতিমাই আমল করতে হবে এরকম ইনফিরাদি আমলগুলিও এহতেমাম করতে হবে. নিজের ব্যক্তিগত তসবিহাতকে পাবন্দির সঙ্গে আদায় করতে হবে. নওয়াফিলের কাসরাত, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ ইত্যাদি এই সমস্ত নফল নামাজগুলি আমাকে এহতেমামের সঙ্গে ইনফিরাদি ভাবে এটাও আদায় করতে হবে. এরকম না যে ভাই ইজতিমাই আমল করতে থাকলাম আর ইনফিরাদি আমল আমার ছুটে গেল, না, ইনফিরাদি আমলও আমাকে পুরা করতে হবে. সকাল বিকালে তসবিহাতকে আদায় করতে হবে. তাহাজ্জুদেরও আল্লাহর রাস্তা বের হয়ে তাহাজ্জুদ এবং অন্যান্য নফল নামাজেরও এহতেমাম করা চাই. এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ইনফিরাদি ভাবে প্রত্যেকটা কাজ আমার সুন্নত মোতাবেক হয়. সুন্নতের এহতেমাম করা, সব কাজে সুন্নতের এহতেমাম করা, শুধু নামাজের মধ্যে সুন্নতের এহতেমাম নয়. বলে যে নামাজের সুন্নত আছে, ভাই নামাজের মধ্যে সুন্নত মতো নামাজ পড়লো, বাকি 24 ঘন্টার জিন্দগির প্রত্যেকটা কাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করা. আমাদের দৈনন্দিন হাজত এবং জরুরতকে আমরা পুরা করি, খাওয়া দাওয়া করি, আমরা ঘুমাই, অন্যান্য যে সমস্ত জরুরতগুলিকে আমরা পুরা করি সেগুলিও আমাদের সুন্নত মোতাবেক হওয়া চাই. তো সুন্নতের উপরে আমাদের জিন্দগি আসে. রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেটা ইবাদতের মধ্যে আসে, তো ওই ইবাদতের সুন্নতও জিন্দা হয়ে যায় আমাদের জিন্দগিতে. আরেক সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন সমস্ত কাজকর্মের মধ্যে, তো এই সুন্নতে আদত এটাও আমাদের জিন্দা হয়ে যায় আমাদের মধ্যে. দৈনন্দিন সব কাজ আমরা সুন্নত মোতাবেক করি. একটা কাপড় চোপড় পরিধান করা, জুতা পরিধান করা, জুতা খোলা, কাপড় খোলা, ঘুমানো, খাওয়া দাওয়া, সব কাজ যেগুলি আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করি সেটার মধ্যেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়ে গেছে. তো ওই সুন্নত মোতাবেক আমাদের জিন্দগিকে আমরা বানাই. এই জন্য মেরে মহতারাম দোস্ত, যে সুন্নত ছাড়া তো দিন নাই, দিন হইলেও সুন্নত. রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যখন আসবে তো আমাদের গোটা জিন্দগিটা সুন্নত মোতাবেক হলো. শুধু ইবাদতের সুন্নত যদি থাকে তো বাকি জিন্দগি তো সুন্নত ছাড়া, দিন ছাড়া. দিন মানেই হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমাদের জিন্দগি হয়. এই জন্য ইবাদতের মধ্যে যে সুন্নত আছে সেই সুন্নতকেও আমরা আদায় করি. এমনিভাবে অন্যান্য কাজকর্মের মধ্যে যে সমস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে ওই সুন্নত মোতাবেক আমরা ওই সমস্ত আমাদের জরুরতের কাজগুলিকেও আমরা পুরা করি. এমনিভাবে
তবলিগের দাওয়াতের যে সুন্নত আছে সেই সুন্নতকে আমরা জিন্দা করব, সেই সুন্নত আমাদের মধ্যে আসবে। সেটা হলো যে পুরা উম্মত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াতের তর্জ তরিকা পদ্ধতি ছিল, এই উম্মত পুরা উম্মতের মধ্যে আবার ওই তর্জ তরিকা পদ্ধতি দাওয়াতের জিন্দা হয়ে। তো এই দাওয়াতের যে পদ্ধতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা যে পদ্ধতিতে যে তরিকায় দাওয়াত দিয়েছিলেন উম্মতের মধ্যে আবার দাওয়াতের ওই তরিকা উম্মতের মধ্যে জিন্দা হয়ে। তো এটা হলো দাওয়াতের রাস্তার সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন কিভাবে। তো সেই তরিকা এই উম্মতের মধ্যে জিন্দা হয়ে যায়। জান মালের কোরবানির সঙ্গে আল্লাহর রাস্তায় বের হয়ে যে জান মালের কোরবানি দেওয়া এই দাওয়াতের রাস্তার মধ্যে। তো মেরে মহতারাম দোস্ত, এই রাস্তাটাও আবার এই উম্মতের মধ্যে জিন্দা হয়ে যায়। তো দাওয়াতের রাস্তার সুন্নত এরকম ভাবে আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যে যে সুন্নত, এমনি ভাবে ইবাদতের সুন্নত, এই সব সুন্নত আমাদের জিন্দগিতে আসে। এটার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে আমাদেরকে মস্ক করতে হবে, আমাদেরকে এই রাস্তায় মেহনত করতে হবে, যাতে আমাদের জিন্দগিতে এই সুন্নত জিন্দা হয়ে যায়। আর মেরে মহতারাম দোস্ত বলব, যেমন আল্লাহর রাস্তায় বের হয়ে আমরা মেহনত করব। এখানে আমরা একত্র হয়েছি আলহামদুলিল্লাহ, অনেক ভাই আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য জমাতবন্দি হয়ে গেছেন এই ইজতেমা থেকে। তারা আল্লাহর রাস্তায় বের হয়ে যেভাবে বলা হলো এইভাবে আমরা মেহনত করব। এমনিভাবে যারা আমরা আমাদের মকামে ফিরে যেতেছি, অথবা আমরা আমাদের সময় পুরে করে আমাদের মকামে আমাদের এলাকায় ফিরে যাব, তো শুধু আল্লাহর রাস্তায় বের হওয়ার জমানাই যে এই দাওয়াতের মেহনত করা তা নয়, বরং যখন আমরা নিজেদের এলাকায় পৌঁছবো, অথবা আমরা যারা এখান থেকে নিজেদের এলাকায় সোজা যেতেছি, তো আমরাও নিজেদের এলাকায় যে এই দাওয়াতওয়ালা মেহনতকে করব। এই জন্য বলে যে নিজের এলাকায় যে মেহনত করব সেটা মেরে মহতারাম দোস্ত, ওই যে মকামের কাজ যেটা বলা হবে সেই অনুযায়ী আমরা নিজের এলাকায় কাম করি। আমরা আল্লাহর রাস্তা বেরিয়ে দিচ্ছি, যেখানেই যাই সেখানে আমরা মানুষকে আল্লাহর রাস্তায় বাইর করার জন্য আপ্রাণ চেষ্টা করব। তাদেরকেও তিন চিল্লার জন্য তৈরি করে আল্লাহর রাস্তা বের করব, যাতে তাদের জিন্দগিটাও এই দাওয়াতের রাস্তার উপরে উঠে এবং দিনই জিন্দগি তারাও হাসিল করে। 6 নম্বরের জিন্দগি, 6 নম্বর তাদের জিন্দগি তো আসে। এই জন্য প্রত্যেককে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য আমরা কোশিশ করব, আপ্রাণ চেষ্টা করব। 3 চিল্লার জন্য বের হয় ঠিক আছে, না হয় তো কমসে কম চিল্লার জন্য বের হয়। প্রত্যেক জমাত কোশিশ করবে যেন আল্লাহর রাস্তায় নগদ, যেখানে আমরা গেছি সেখান থেকে নগদ আল্লাহর রাস্তায় জমাত বের হয়ে যায়। এক মেহনত হলো যে এলাকায় আমরা যাব, যে মসজিদে থাকবো, ওই মসজিদের এলাকা থেকে নগদ জমাত আমরা আল্লাহর রাস্তায় বের করব। দ্বিতীয় চেষ্টা মেহনত যেটা হবে সেটা হলো ওই মসজিদের যে আমালগুলি আছে সেই আমালগুলি মসজিদে জিন্দা হয়ে যায়। এলাকার প্রত্যেক বালেক পুরুষ তারা প্রত্যেকেই মসজিদে তাদের যে আমালগুলি বলা হয়েছে ওই আমালগুলি প্রত্যেকে সময় দেয়। এই জন্য প্রত্যেককে তশকিল করতে হবে নিজের মহল্লার মসজিদের কাজগুলি করার জন্য। যে 5টা কাজের কথা বলা হয়, যে ভাই প্রত্যেক মহল্লার প্রত্যেক মুসলমান শুধু তবলিগ মানা নয়, প্রত্যেক মুসলমান যে এই মহল্লার মধ্যে বাস করে তারা মসজিদকে সময় দেয়। রোজানা তারা এই মসজিদে তালিমের হালকার মধ্যে বসতেছে এবং নিজের ঘরের মধ্যে তালিম করতেছে, এবং রোজানা তারা মসজিদে মশওয়ারার মধ্যে বসতেছে, পরামর্শের মধ্যে বসতেছে যে ভাই এই এলাকার মধ্যে সারা আলমের মধ্যে খোদায়ে পাকের দিন এই দাওয়াতের মেহনত কি করে জিন্দা হইতে পারে। এটার জন্য তারা রোজানা এক সময় মসজিদে বসে পরামর্শ করতেছে। এমনিভাবে রোজানা এই মহল্লার প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পুরুষ বলে যে তারা মসজিদে কমসে কম 2.5 ঘন্টা, আমরা তো প্রত্যেকের কাছ থেকে মসজিদের জন্য 8 ঘন্টা দৈনিক চাই, কি 3/1 সময় মসজিদের জন্য দিয়ে দেয় প্রত্যেক মুসলমান। 3/1 বলে যে সে মসজিদের মধ্যে দিয়ে দেয়। 24 ঘন্টা 3/1, পুরা জিন্দিগির 3/1 এই দাওয়াতওয়ালা কাজের জন্য সে দিয়ে দেয়। এই জন্য মহল্লার প্রত্যেক ব্যক্তিকে এই জিনিসের জন্য তৈরি করা, তাদেরকে এটার উপর তশকিল করা, তৈরি করা যে কে এই মসজিদে 8 ঘন্টা করে দিবে। আর মেরে মহতারাম দোস্ত, যদি 8 ঘন্টার জন্য তৈরি না হয় তো কমসে কম যেটুকু সময়ের জন্য সে তৈরি হয়, কমসে কম তো আমরা 2.5 ঘন্টার জন্য বলি। 2.5 ঘন্টার নিচেও যদি কেউ দেয় তো তারটাও আমরা গ্রহণ করি। মেরে মহতারাম দোস্ত বলে যে এই মহল্লার মধ্যে মসজিদের আওতায় যত মুসলমান বাস করে প্রত্যেক মুসলমান বারেক পুরুষকে এই কথার উপর তৈরি করা যে তারা দৈনিক 2.5 ঘন্টা সময় কমসে কম মসজিদে দিবে, আর যার হিম্মত হয় সে 8 ঘন্টা পর্যন্ত দিবে। আর এই 8 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে মসজিদে তারা পরামর্শ করবে, মসজিদে তালিম করবে, মসজিদের আশেপাশে তারা যত ঘর আছে, যত মুসলমান বাস করে প্রত্যেকের কাছে গাস্ত করবে,
এবং তাদেরকেও মসজিদে আনবার জন্য কোশিশ করবে। তো এই জন্য ভাই বলেন যে আমরা তো প্রত্যেক মুসলমানের কাছ থেকে 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা মসজিদের জন্য চাইতেছি। আর এটা জরুরি যে প্রত্যেক মুসলমান তার 24 ঘন্টার মধ্যে কমসে কম 3 ভাগের 1 ভাগ অন্তত পক্ষে আল্লাহর জন্য, আখিরাতের জন্য দিয়ে দেয়, মসজিদের জন্য দিয়ে দেয়। 1 ভাগ সে তার কামাই রোজগারে দিল, 1 ভাগ সে তার পরিবার পরিজনের জন্য দিল, তো আরেক ভাগ সে মসজিদের জন্য দিবে। আর এই আরেক ভাগ যদি সে মসজিদে না দেয় তো খারাপ জায়গায় তার এই সময়টা কাটবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, প্রত্যেক মুসলমানকে এই কথার উপরে তৈরি করা, যে কোনো জামাত যে এলাকায় যে মসজিদে যেতেছি সেই এলাকার সেই মসজিদের আওতায় যত মুসলমান বাস করে প্রত্যেক মুসলমান বারেক পুরুষকে এই কথার উপর তৈরি করা যে তারা মসজিদের দৈনিক কমসে কম 2.5 ঘন্টা আর বেশিতে বেশি 8 ঘন্টা তারা যেন ওই মসজিদে দিবার জন্য তৈরি হয়ে যায়, তাদের জমাত বানায় দেয়। এবং তারা মসজিদে কি আমল করবে রোজানা, যেরকম বলা হলো যে এরকম রোজানার আমল তাদেরকে বাতায়, তাদেরকে শিখাই দিই। এইভাবে মেরে মহতারাম দোস্তা বলব, মসজিদের জমাত আমরা তৈরি করব, প্রত্যেক এলাকায় মসজিদের জমাত তৈরি করব। কোন এলাকায় কোন মসজিদে জমাত যায় 1 দিন থাকবে না 2 দিন থাকবে এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে কাজের উদ্দেশ্যে আমরা গেছি সেই কাজ যখন পুরো হবে তখন মসজিদ বদল করব। 1 দিন লাগে, চাই 2 দিন লাগে, চাই 3 দিন লাগে, তো আমরা যতক্ষণ পর্যন্ত এই কাজ পুরো না হয়েছে, মানে এখান থেকে নগদ জমাত বের না হয়েছে এবং এই এলাকার মধ্যে মসজিদ বার জমাত তৈরি হয়ে তারা মসজিদের আমল শিখছে এবং করতে শুরু করে দিয়েছে, এই 5 কাম তারা তাদের মসজিদে করতে শুরু করছে, জমাত তো এই মসজিদ ছেড়ে আরেক মসজিদে চলে যাবে। তো কাজেই এখানে মহল্লার লোকেরা তাদের মসজিদের 5 কাম শুরু করে দিছে, এইটার উপরে তাদেরকে তৈরি করতে হবে যে তারা দৈনিক 2.5 ঘন্টা দিতেছে, দৈনিক মশওয়ারা করতেছে এবং প্রত্যেক ঘরে দৈনিক ফাজাইলের তালিম শুরু হয়ে গেছে এবং এই মসজিদেও দৈনিক ফাজাইলের তালিম শুরু করে দিছে। এটার উপরে তাদেরকে তৈরি করতে হবে। আর হলো ভাই সপ্তাহে 2টা গাছের জন্য তৈরি করা, আর হলো মাসে 3 দিনের জন্য, এই মাসে 3 দিনের জন্য তৈরি করা যে এই মসজিদ বার জামাত তারা মাসে 3 দিনের জন্য বের হয়ে আশেপাশের এলাকার মধ্যে যাবে। উনি বলতেছেন এই কথা যে ভাই যে এই যে 5টা আমল বলা হলো, এই 5টা আমল হয়ে যাওয়া এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এই 2.5 ঘন্টার মাধ্যমে এই মহল্লায় বসবাসকারী প্রত্যেক ব্যক্তি মসজিদে 2.5 ঘন্টা দিনেওয়ালা হয়ে যায়। এমনি ভাবে 3 দিনের জন্য খালি একটা জমাত বের হয়ে গেছে তাই যথেষ্ট নয়, এটা উদ্দেশ্য নয় যে ভাই 3 দিনের জন্য জমাত বের হয়, আমাদের মসজিদ থেকে 3 দিনের জমাত বের হয় না, এই মহল্লায় বসবাসকারী প্রত্যেক মুসলমান 3 দিনের জন্য বের হয়, এটার উপরে আসতে হবে। গাছ করে ভাই একটা জমাত আমাদের এই মহল্লায় গাছ করে, এখানে গাছ হয়, তো একই 10-12 জন লোক অথবা 5-6 জন লোক তারা অনবরত গাছ করে আসতেছে বছরের পর বছর, বলে না এইটা উদ্দেশ্য নয়, গাছ তো হয়ে যাওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এই গাছের জরিয়াতে এই মহল্লার সমস্ত মুসলমানকে গাছতে জোড়া, সবাই এই গাছের মধ্যে শরীক হয়, 3 দিন সকলে বের হইতেছে। এমনিভাবে তালিমের হালকা, প্রত্যেক ঘরে তালিমের হালকা হইতেছে, প্রত্যেক ব্যক্তি মুসলমান বালিক পুরুষ মসজিদে তালিমের হালকার মধ্যে বসতেছে। তো ভাই এই 5 কাজ যদি আমরা এরকম ভাবে আমরা মহল্লার মধ্যে করি, যারা ফেরত দিয়েছি তারা করি, যারা জমাতে চলছি তারা জমাতের যেভাবে হেদায়েত দেওয়া হলো এইভাবে যদি আমরা আমাদের যে সময়টাকে পুরা করি তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনতের জরিয়াতে হেদায়েত দিবেন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের রাস্তাকে খুলবেন, দিন আমাদের জিন্দগিতে আসবে, যে দিনের উপরে আল্লাহ তাআলা যে এই মেহনতের উপরে আল্লাহ তাআলা আমাদের আশেপাশে যত গুনাহের মাহল পরিবেশ এগুলিকে আল্লাহ তাআলা খতম করে দিয়ে আল্লাহ তাআলা নেকির পরিবেশকে কায়েম করে দিবেন। আর যখন নেকির পরিবেশ কায়েম হবে তো মেরে মহতারাম দোস্তা বুঝবো সেখানে শান্তি শান্তি। এই জন্য মেরে মহতারাম দোস্ত এই আমলগুলি আমরা আমাদের নিজেদের মহল্লায় করি এবং এরকম ভাবে জমাতে চলাকালীন আমরা করি। আজ থেকে আমরা এখানে যারা আসি আমরা প্রত্যেকে এই কথার এরাদা করে দেই ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের এলাকায় মসজিদে সময় দিতে শুরু করবো ইনশাআল্লাহ। আর ভাই এরকম ভাবে আমরা প্রত্যেকেই তওবা আর ইস্তেগফারের উপরে আসি, কারণ এই দাওয়াতওয়ালা কাম বহুত উঁচা কাম ছিল, এটা যদি আমরা আগে করতাম তাহলে আমাদের আগেই এই পরিবেশ কায়েম হয়ে যেত। আমরা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতকে আমরা করি নাই, অন্যান্য গুনাহের কাজ করলে মানুষ গুনাহ মনে করে তওবা করে ইস্তেগফার করে, তো ভাই এত বড় একটা মেহনত আমাদের জিম্মাদারি ছিল আমরা এটাকে করি নাই, তো এর জন্য এই যাবত যে করিনি এর জন্য তওবা আর ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে মাফি চাই এবং এই কাজের দিকে ফিরে আসি। इसको हटा दें, इसको हटा दें, ठीक है ना ना
آؤ بھائی نحمدہ ونصلی علی رسولہ الکریم اما بعد میرے عزیزوں دوستوں اور بزرگوں اور بھائیوں اللہ جل شانہ امن والوں نے اپنے سے لینے کے واسطے ہمیں ایک راستہ نصیب فرمایا ہے اور وہ ہے دین کا راستہ اور دین بھائی سیکھنے سے آتا ہے محنت کرنے سے آتا ہے بغیر سیکھے کوئی چیز نہیں آتی آج ہم دنیا کی چیزوں کے واسطے محنت کرتے ہیں مشقت اٹھاتے ہیں گھر بار چھوڑ کر جاتے ہیں اس کی وجہ یہ ہے کہ دنیا کی محبت دنیا کی قیمت ہمارے اندر اتری ہوئی ہے اس لیے اس کے لیے جان بھی لگاتے ہیں مال بھی لگاتے ہیں اور محنت بھی کرتے ہیں دین کی عظمت دین کی وقار دل کے اندر نہیں ہے اس لیے اس کے لیے محنت کرنا اس کے لیے مشقت اٹھانا اس کے لیے گھر بار چھوڑنا یہ ہمارے لیے دوبارہ ہو جاتا ہے حالانکہ دین اصل ہے دنیا اصل نہیں ہے دنیا تو ایک گزرگاہ ہے گزر رہی ہے گزر جائے گی آدمی ماں کے پیٹ سے آیا ہے اور قبر کے پیٹ کی طرف دوڑا چلا جا رہا ہے ہر سانس موت کے قریب ہے اور ہر قدم قبر کی طرف اٹھ رہا ہے جب وقت آ جاتا ہے تو نہ ایک منٹ آگے نہ ایک منٹ پیچھے لیکن اگر ہم نے دین کو حاصل کیا دین پر چلے دین کو اپنایا تو اللہ شان و امن والو دنیا کے اندر بھی اس کا فائدہ نصیب فرمائے گا